বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আসমা বিনতে আবি বকরিন ক্বালাত ক্বামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা করছেন। তিনি বলেন, আমাদের মাঝে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন। ফাযাকারা ফিতনাতাল কবরি আল্লাতী ইফতানু ফিহাল মারু। তো আল্লাহ রসুল সেই বক্তব্য তিনি উল্লেখ করলেন কবরের ফিতনা সম্পর্কে, যে ফিতনা প্রতিটি মানুষকে করা হবে কবরের মধ্যে, যে পরীক্ষা নেওয়া হবে প্রতিটি মানুষেরই কবরে, সেই কবরের ফিতনা, কবরের পরীক্ষা সম্পর্কে আল্লাহ রসুল উল্লেখ করলেন। ফালাম্মা জাকারা জালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। তো যখন আল্লাহ রসুল এই কবরের ফিতনা বিষয়টা সাহাবীদের কাছে উল্লেখ করলেন, তখন মুসলমানেরা, সাহাবীরা তখন আওয়াজ করা শুরু করলেন, চেল্লানো শুরু করলেন কবরের ওই ফিতনার ভয়ে। রওয়াহুল বুখারী হাকাদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমনটাই বর্ণনা করেছেন। ওয়াজাদান নাসাই। আর এই হাদিসের শেষে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার রিওয়ায়াত আরও তিনি বাড়তি রিওয়ায়াত করেছেন যে হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মুসলমানেরা এত আওয়াজ করা শুরু করলো যে আমি আল্লাহ রসুলের কথা কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাঝখানে এবং আল্লাহ রসুলের মাঝখানে কথা বোঝায় অসুবিধা হচ্ছিল। ফালাম্মা সাকানাত দজ্জাতুহুম, যখন সাহাবীদের আওয়াজ চুপ হয়ে গেল, স্থির হয়ে গেল, কুলতুলি রজুলিন করিবি মিন্নি, তখন আমি আমার কাছে যে ব্যক্তি ছিল তাকে জিজ্ঞাসা করলাম, তাকে বললাম যে আই বারাকাল্লাহু ফিকা, হে ব্যক্তি, আল্লাহ আপনাকে বরকত দান করুক। মাজা কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলিহি, আল্লাহ রাসূল তার শেষ কথায় তিনি কি বলেছেন? কওয়ালা, তখন সেই ব্যক্তিটি বলল, কওয়ালা কদ উহিয়া ইলাইয়া, আল্লাহ রসুল বলেছেন অবশ্যই আমার কাছে ওহী করা হয়েছে যে আন্নাকুম তুফতানুনা ফিল কুবরি, অবশ্যই তোমরা কবরের মধ্যে পরীক্ষিত হবে, তোমরা কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলা হবে। করিবা মিন ফিতনাতিদ দাজ্জালি, দাজ্জালের ফিতনার নাই। অর্থাৎ পৃথিবীতে যেরকম দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দাজ্জাল যেমন আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলে দেবে, ঠিক তেমনি আমরা কবরের মধ্যে গিয়ে ওরকম ফিতনায়, ওরকম পরীক্ষার সম্মুখীন হব। দাজ্জাল যেরকম এসে বলবে এটা জান্নাত, এটা জাহান্নাম, অথচ সেটা জান্নাত না, সেটা জাহান্নাম না, এরকম ভাবে আমাদের বিভিন্ন ফিতনায় ফেলবে। তারা বলবে, দাজ্জাল বলবে আমি হলাম তোমাদের খোদা। এরকম ভাবে কবরেও আমরা ফিতনায়, আমরা পরীক্ষায় পড়ব যে আমাদের ধর্ম কি, আমাদের নবীকে, ইনিকে, তারপরে তুমি একে কি করে চিনলে, এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হব। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা তিনি বলেছেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, তখন তার সম্মুখে ওই সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা দৃশ্য তৈরি করে দেওয়া হয়। ফাজালাসা ইয়ামসাউ আইনাহি, তখন সে ঘুম থেকে উঠে, মানে কবরে উঠে বসে, বসে তার চোখ মুছতে থাকে, মনে হচ্ছে যেন এখন সূর্য ডুবে যাচ্ছে, সে যেন আসরের পরে ঘুম থেকে উঠেছে। ওয়াকুলু, এবং তখন সে বলে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ পড়বো, আমার আসরের নামাজ কাদা হয়ে যাচ্ছে। যদি সে মুমিন হয় তখন সে এরকম বলতে থাকে। রওয়াহু ইবনু মাজা। ওয়ান আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি ফায়াজলিসুর রাজুলু ফি কবরিহি গায়রা ফাজিন ওয়ালা মাশগুবিন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন কবরে দাফন করার পরে সে আবার কবরে বসে, উঠে বসে, কোনো প্রকার ভয় এবং কোনো প্রকার ভীতি ছাড়াই নিশ্চিন্তায় সে কবরের মধ্যে উঠে বসে। সুম্মা ইকালু,
অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ মুনকার নেকির এসে তাকে জিজ্ঞাসা করে, ফিমা কুন্তা, যে পৃথিবীতে তুমি কোন ধর্ম মেনতে? ফায়াকুলু, তখন সেই মমিন ব্যক্তিটি বলে, কুনতু ফিল ইসলামী, আমি ইসলাম ধর্মের মধ্যে ছিলাম, আমি ইসলাম ধর্ম মানতাম। ফাইকালু মাহাজার রজুলু, তখন ফের আবার তাকে বলা হবে, এই ব্যক্তিটি কে? ফায়াকুলু, তখন সে বলে, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, ইনি হলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা বিল বাইয়িনাতি, ইনি আমাদের কাছে বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন দুনিয়াতে, ইনদাল্লাহি মিন ইনদিল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফাসাদ্দাকনাহু, সুতরাং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছিল রাসূলুল্লাহ, সেটাকে সত্যায়ন করেছিলাম, সত্য বলে জেনে নিয়েছিলাম, মেনে নিয়েছিলাম। ফাইকালু লাহু, তখন তাকে বলা হয়, হাল রাআইতা আল্লাহ, পৃথিবীতে তুমি কি আল্লাহকে দেখেছো? ফায়াকুলু, তখন সেই মুমিন ব্যক্তি কবরে বলে, মা ইয়ামবাগি লিয়াহাদিন আইয়ারাল্লাহ, তখন সে বলে, কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব নয় যে সে আল্লাহকে দেখবে পৃথিবীতে। ফাইফাররাজুলাহু ফুরজাতান কিবালান নারী, তো এটা বলার পরে তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হয়, একটা জায়গা প্রশস্ত করে দেওয়া হয়। ফায়ানজুর ইলাহি, তারপরে সেই মুমিন ব্যক্তি কবর থেকে সেই জাহান্নাম সে দেখতে পায়, যে ইয়াহাতিমু বাদুহা বাদান, সে জাহান্নামকে দেখে যে জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে গিলে খাচ্ছে, একটা অংশ আর একটা অংশকে দংশন করছে, এত কঠিন জাহান্নামের আগুনের অগ্নিশিখাগুলো। ফাইকালু লাহু, তখন সেই ফারিস্তারা তাকে বলে, উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহু, তুমি দেখো এই জাহান্নামের দিকে, যে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ করেছে। সুম্মা ইফররাজু লাহু ফুরজাতান কিবালাল জান্নাতি, অতঃপর সেই ব্যক্তির জন্য তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জায়গা প্রশস্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফায়ানজুরু ইলা জাহারাতিহা ওয়া মাফিয়া, সুতরাং সেই ব্যক্তি সেই তার কবর থেকেই জান্নাতের দৃশ্য, জান্নাতের মধ্যে আরো যা কিছু নিয়ামত, যা কিছু সৌন্দর্য আছে, সেগুলোকে সে দেখতে থাকে। ফাইকালু লাহু, তখন সেই ব্যক্তিকে বলা হয়, হাজা মাক আদুকা আলাল ইয়াকিনি, সত্য সত্যই, বাস্তবেই এই যে জায়গা তুমি দেখছো, এটাই তোমার বাসস্থান, এটাই তোমার ঠিকানা হবে হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই জান্নাতই তোমার ঠিকানা। কুন্তা ওয়ালাইহি মুত্তা, তুমি এই ইয়াকিনের ওপরে ছিল, অর্থাৎ কলেমায়ে তৈয়বা, তৌহিদ মেনে চলতে, সুতরাং তুমি পৃথিবীতে এর ওপরে ছিলে, ও আলাইহি মুত্তা, এবং এর ওপরে মৃত্যুবরণ করেছো, ও আলাইহি তুবাসু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু তাআলা, এবং এর ওপরেই তোমার এই ইয়াকিনের ওপরে আল্লাহকে এক বলে জানা, রাসূলুল্লাহকে তার নবী বলে জানা, এর ওপরেই আল্লাহ তাআলা যদি চায় তোমাকে আবার পুনরুত্থান করবেন। ওয়াইলাসুর রজুলুসু ফিকবরিহি ফাজিয়ান মাসবুবান, আর একজন খারাপ ব্যক্তিকে, একজন পাপী ব্যক্তিকে কবরে বসানো হয়, ফাজিয়ান মাসবুবান, ভীতি সন্ত্রস্ত অবস্থায়, ভয়ভীতি অবস্থায়, ফাইকাল, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়। ফাইকাল উলাহু, তখন তাকে বলা হয়, ফিমা কুনতা, পৃথিবীতে তুমি কোন ধর্ম মেনতে? ফায়াকুলু, তখন সে বলে, লা আদরি, আমি জানি না। ফাইকাল উলাহু মাহাজার রজুলু, আবার তাকে বলা হয়, এই ব্যক্তিটি কে? ফায়াকুলু, তখন সে বলে, সামিতুন নাসা ইয়াকুলুনা, আমি মানুষদেরকে বলতে শুনেছিলাম, কওলান, একটি কথা এই ব্যক্তির ব্যাপারে। ফাকুলতুহু, তো আমিও সেই কথাটি বলতাম তার ব্যাপারে। ফাইফররাজুলাহু ফুরজাতান কিবালাল জান্নাতি, অতঃপর তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি জায়গা প্রশস্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফায়ানজুরু ইলা জাহরাতিহা ওয়া মা ফিহা, সুতরাং সে তার কবর থেকে জান্নাতের সুন্দর নাজারা, সুন্দর দৃশ্য, এবং জান্নাতের মধ্যে যা কিছু নিয়ামত আছে সেগুলো সে দেখতে থাকে। ফাইকালু লাহু, তখন তাকে বলা হয়, উনজুর ইলা মা সাররাফাল্লাহু আনকা, তুমি ওই নিয়ামত, জান্নাতের ওই দৃশ্যগুলোর দিকে দেখতে থাকো, যে নিয়ামত থেকে আল্লাহ তাআলা তোমাকে বঞ্চিত করে দিয়েছে, তোমাকে ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ ওই জান্নাত তোমার জন্য নয়। সুম্মা ইফররাজুলাহু ফুরজাতান ইলান নারি, অতঃপর তাকে আবার তার কবর থেকে জাহান্নাম দেখানো হয়। ফায়ানজুরু ইলাইহা, সে জাহান্নাম দেখতে থাকে, যে জাহান্নামকে দেখতে থাকে, ইয়াহতুমু বাদুহা বাদান, যে জাহান্নাম রাগে ক্রোশে তার নিজের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে তার ভিতরে। ফাইকালু লাহু, তখন সেই ফারিস্তারা, মুনকার নাকির ফারিস্তারা তাকে বলতে থাকে, হাজা মাক আদুকা আলা শাক্কি, হাজা মাক আদুকা, এটাই আবশ্যকীয়ভাবে তোমার জায়গা, অর্থাৎ এই জাহান্নামটাই তোমার
বাসস্থান, এখানেই তুমি থাকবে। আলাস সাক্ষী কুন্তা, পৃথিবীতে তুমি সন্দেহের ওপরে ছিলে, অর্থাৎ আল্লাহ যে এক, তিনি যে সত্য, তার নবী যে সত্য, এই সন্দেহের মধ্যে তুমি ছিলে পৃথিবীতে। ও আলাইহি মুত্তা, এবং এই সন্দেহ নিয়েই তুমি মৃত্যুবরণ করেছো। ও আলাইহি তুবাসু ইনশাআল্লাহু তাআলা, এবং এই সন্দেহের উপরেই আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিনকে তুলবেন হাসরের ময়দানে। সুতরাং জান্নাত তোমার ঠিকানা নয়, তোমার ঠিকানা জাহান্নাম। রওয়াহু ইবনু মাজাহ।